সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সে বিষয়ে খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মোস্তাফিজ গনি। গনি, এই মুহূর্তে আন্দোলনের কি অবস্থা দেখতে পাচ্ছেন? শিক্ষকরা সবশেষ কি জানিয়েছেন এই বিষয়ে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি চলছে তার আজকে অষ্টম দিন। আজকে প্রতিদিনের মতন সকাল 11টা থেকে 12টা পর্যন্ত শিক্ষকরা কর্মসূচি পালন করেন। এর মধ্যে শিক্ষকদের কর্মসূচির জন্য শিক্ষকরা সিনেট ভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচি আছে, সেখানে তারা আসা শুরু করেছেন। সকাল যেহেতু 11টা কিছুটা সময় পার হয়েছে, আমরা কিছু সংখ্যক শিক্ষককে উপস্থিতি দেখতে পাচ্ছি। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকার, তার সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন কি আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সকল শিক্ষকরা এখানে এসে উপস্থিত হবেন এবং তাদের কাছে জানতে চাচ্ছিলাম তারা আসার খবর দেখতে পাচ্ছেন কিনা। তিনি বললেন কি সরকারের যে দুইজন মন্ত্রীর সাথে তাদের আলোচনা হওয়ার কথা ছিল শিক্ষক সমিতি নেতাদের, সেটা নিয়ে তারা মোটামুটি আশাবাদী ছিলেন, কিন্তু যেহেতু সেই আলোচনাটি হয়নি সেই জায়গা থেকে একটা নতুন করে শঙ্কা তৈরি হয়েছে এবং তারা বলছেন আমরা শিক্ষকরা আসলে ক্লাসরুমে থাকতে চাই, গবেষণাগারে থাকতে চাই। এই আন্দোলন কর্মসূচি আমরা নিজেরাও সমর্থন করছি না, কিন্তু এইভাবে সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে অচল অবস্থা তৈরি হচ্ছে সেই অবস্থাটাকে তারা কাটানোর জন্য মনে করছেন কি সরকারের পক্ষ থেকে খুব শিগগিরই এই বিষয়টা নিয়ে একটা আলোচনায় আসা উচিত, যাতে বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও ক্লাস পরীক্ষা নিয়মিত করা যায়, খুব স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। কিন্তু যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনার কোনো আভাস না পায়, তাহলে এই লাগাতার কর্মসূচি থেকে তারা সরে আসবেন না যতদিন না পর্যন্ত তাদের এই দাবি পূরণ হবে। বিশেষ করে এই প্রত্যয় স্কিমের যে বাতিল না হবে ততদিন পর্যন্ত তারা লাগাতার কর্মসূচি পালন করে যাবে, সেই জিনিসটি তারা আমাদেরকে জানাচ্ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজ গনি।